বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে আমি সকালের আমলগুলো করছিলাম। মেয়ে উঠে অনেক আগে পড়তে বসেছে, ওর পরীক্ষা। তাই উঠে ক্ষুধা লেগে গেছে, তাই মেয়ে নাস্তা বানিয়ে নিচ্ছে। আমি এখন এসে দেখলাম যে নাস্তা বানাচ্ছে, ওকে একটু হেল্প করে নাস্তা রেডি করে দিলাম। মেয়েরা নাস্তা খেয়ে ওরা আবার পড়তে বসেছে। তা আমি এখন দুপুরের জন্য আয়োজন করছি। আমি সাপ্তাহিক রোজা রেখেছি। এই পর্যায়ে এসে আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুপুরে আজকে রান্নার ঝামেলা বেশি করব না, যা রান্না করা আছে তাই খাবো। আর এখন চাইনিজের কাছ থেকে শাক রেখেছে, তাই শাকগুলো বেছে শুধু একটা শাক রান্না করে নিব। এই জন্য কয়েকটা চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ শাক ভাজি করবো। তা আমি প্রথমে শাকগুলা বেছে এগুলাকে আমি পলিথিন ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর কিছু শাক আজকে রান্না করব লাউ শাকের, আর কিছু অংশ আবার রেখে দিব। আজকে যেহেতু রোজা রেখেছি, একটা আস্ত চিকেন গ্রিল করব। মেয়ে বলছে যে ইফতারের টাইমে সবাই খাবো, দুপুরে করার দরকার নেই, এই জন্য আমি দুপুরে করে নিই। দুপুরে কাজের ফাঁকে ফাঁকে এটাকে একটু লবণ আর লেবু রস মেখে রেখে দিলাম। পরবর্তীতে সব মশলা একসাথে মেখে ম্যারিনেট করে নিব। কিচেনে থাকার নর্মাল কিছু মশলা দিয়েই আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি, আর সাথে একটু আচার দিয়েছি। তো এটাকে ম্যারিনেট করে আমি এখন বিকালে এটাকে ভেজে নিচ্ছি। আমি এটাকে চুলাতেই গ্রিল করছি, আর এটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, 5 ঘন্টার মতো প্রায় এটা ম্যারিনেট করা ছিল। তাই আমি চুলায় এটা 25 থেকে 30 মিনিট এটা ভাজতে লাগবে। আমি ভালোভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছি, আর মশলা আর তেল দিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি, তাহলে এটা চিকেনটা সফট হবে। এটার সাথে মেয়েরা বলেছিল নান রুটি করতে, তাই আমার বিকাল আর ভালো লাগেনি, এই জন্য নান রুটি করিনি। নান রুটির খামির দিয়ে আমি বড় একটা রুটি বানিয়ে নিয়েছি, সেটা ওভেনে দিয়ে দিব। আর যেই মশলাটা রয়েছে সেই মশলা দিয়ে মশলার সসটাও তৈরি করে নিয়েছি। মেয়ে এয়ার ফ্রায়ারে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছে। আর আমরা ইফতার করে ফেলেছি। ওর বাবাকে ফোন দিয়ে মাগরিবের নামাজ পড়ে বাসায় চলে আসতে বলছে। এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। আর মেয়ে বলছে ছোটো 2 মেয়ে একটু পার্কে যাবে, তাই খাওয়া দাওয়া শেষ করে একটু পার্কে যাব। পার্কে একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করে এসে এশার নামাজ পড়ে আমরা ঘুম আসবো। পার্কের থেকে এসেছি, আর পাখিটা বের হওয়ার জন্য ছটফট করছে, ওকে বের করে দিলাম। ও মেয়েদের বিনোদন দিচ্ছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।